প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটি দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন আমি আজ কী নিয়ে হাজির হয়েছি। এত সুন্দর সুন্দর পিঠাগুলো আমি বাড়িতে কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজভাবে এই পিঠাগুলো আমি তৈরি করেছি এবং এটা ঝামেলা ছাড়া একটি পিঠা। আপনারা যে কোনো সময় পিঠাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। প্রথমে আমি একটি বাটিতে এখানে চালের বাজারে যে রেডিমেড চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকে 1 কেজি চাল কিনে নিয়ে এসেছি এবং এখানে আমি 10 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এবার চালের গুঁড়িটাকে সেদ্ধ করার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। আমি 10 কাপ চালের গুঁড়ির জন্য 5 কাপ পানি নিয়েছি এবং নিয়েছি লবণ পরিমাণ মতো, প্রায় 1.5 চা চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি পানিটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন এর মধ্য থেকে আমি পানি খাওয়ার একটি মগ দিয়ে পানি তুলে নিচ্ছি। এখানে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বাকি পানিটা ব্যবহার করব। আগে থেকে যদি একেবারে পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু পানিটা যদি বেশি হয়ে যায় চালের গুঁড়িটা কিন্তু নরম হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা ভালো হবে না। তো আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি এবং আমি যে খুরচুন আছে সেটা দিয়ে পেছনের অংশ দিয়ে মাঝখানে একটু গর্ত করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু কমানো ছিল। তো 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু চালটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার সবগুলো চালের গুঁড়ি একসাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে এখানে কিছুটা পানির দরকার আছে। তো আমরা যে পানিটা তুলে রেখেছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়িটা ভালোভাবে মেশানো হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার উপায় হচ্ছে এইভাবে একটু হাতে নিয়ে দলা পাকিয়ে দেখবেন যেটা দলা হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দলা পাকিয়ে গিয়েছে, তার মানে চালের গুঁড়িটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। এটা কিন্তু এই পর্যায়ে প্রচণ্ড গরম থাকে, তাই খুবই সাবধানে এটাকে মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং আমি কড়াই থেকে একটি বলের মধ্যে তুলে নিচ্ছি। এটা কিন্তু এখন বেশ ঝরঝরা মনে হচ্ছে, কিন্তু আপনারা যখন সবগুলো একসাথে মাখাবেন তখন কিন্তু দেখবেন এটা পারফেক্ট হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। তো এটা কিন্তু প্রচণ্ড গরম, এই কাজটা খুবই সাবধানে করতে হবে এবং এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করেও করা যাবে না। যখন গরম থাকবে, গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে মথে নিতে হবে। তো আমি সবগুলো একসাথে খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার সম্পূর্ণ চালের গুঁড়িটা দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে মথা হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি। এবার আমি রুটি বানানোর জন্য বেলুন ফিরিয়ে নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি কিছুটা তেল। এই তেলটা আমাদের কাজে লাগবে। আর নিয়ে নিচ্ছি খেজুর কাটা। দেখতে পাচ্ছেন খেজুর কাঁটাটার পিছনের অংশ আমি এভাবে অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। এতে করে সুন্দর একটি ডিজাইন করতে এই কাঁটাটা সাহায্য করবে। তো আমি কাঁটাগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমরা যে মশার কয়েল ধরাই যে স্ট্যান্ডটা থাকে সেই স্ট্যান্ডটা নিয়েছি। এটা আমি এইভাবে একটু হালকা বাঁকা করে দিচ্ছি। এটা পিঠার সাইডের যে দাঁত থাকে সেটা কাটতে সাহায্য করবে। তো কাঁটাটি তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি পিঠা তৈরি করার সময় দেখিয়ে দিব এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটি খুলে নিচ্ছি এবং আমি এখান থেকে চালের গুঁড়ি কাই নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি কিছুটা কাই নিয়ে নিয়েছি এবং আমরা ছোটোবেলা যে হাঁড়ি পাতিল বানানোর সময় ঢাকনা তৈরি করতাম, ঠিক সেরকম একটি ঢাকনা আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকনার মতো করে। এটি আমরা যে বাটিতে তেল নিয়েছিলাম সেই তেলের মধ্যে রাখবো। এবার বাকি যে কাইটা ছিল সেটা আমরা খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথা হয়ে গেলে আমি গোল একটি বল তৈরি করে নিচ্ছি এবং একটি রুটি তৈরি করে নেব। তবে আমরা যে রুটি খাই পাতলা করে বানাই, এই রুটিটা কিন্তু পাতলা হবে না, কিছুটা মোটা হবে। তো আমি উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়ি দেওয়া যাবে না বা ময়দা দেওয়া যাবে না, এটা তেল দিয়ে রুটিটাকে তৈরি করে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমি হালকা হাতে কিন্তু রুটিটা তৈরি করছি, আমি কিন্তু খুব বেশি চাপ দিচ্ছি না। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। রুটিটা কিন্তু মোটাই আছে, এটা কিন্তু খুব বেশি পাতলা নেই, আবার অতিরিক্ত বেশি মোটাও কিন্তু নেই। তো আমি এইভাবে 4 থেকে 5টির রুটি তৈরি করে নিয়েছি। আমি এখানে 5টির মতো রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন এইরকম একটি মগ অথবা গ্লাস দিয়ে অথবা কুকি কাটার দিয়ে আমরা এইভাবে গোল একটি ডিজাইন করে নিব। একটা দাগ দিয়ে নিচ্ছি গোল। এখন আমরা যে খেজুর কাটা নিয়েছিলাম সেই খেজুর কাটার পিছনের সাইড দিয়ে এইভাবে ডাবল করে দাগ দিয়ে নিচ্ছি। এবার সাইড থেকে এইভাবে দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করে নিচ্ছি। আমি 3 কোণা একটি ফুলের মতো তৈরি করে নিয়েছি। এবার একটা সাইড থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। দুই পাশ থেকে হালকা করে এইভাবে দাগ টেনে করলে কিন্তু একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আপনারাও এই পিঠাটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খুব কষ্টের কাজ না, খুবই যত্নের সাথে কিন্তু যদি আপনারা এই কাজটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন। তো 3টা পাশ এভাবে করা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে এইভাবে খেজুর কাঠা একটু অ্যাঙ্গেল করে ধরে তারপরে কেটে নিচ্ছি। এবার সাইড থেকেও আমি অ্যাঙ্গেল করে ধরে কাঁটাটাকে এইভাবে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি যে কাটারটা রেখেছিলাম তৈরি করে সেটি দিয়ে এভাবে সাইড দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তো কাটার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমি পুরোটা ঘুরিয়ে এভাবে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন পুরো টাকা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটি গ্লাসের সাহায্যে আমি আবারও গোল করে নিয়েছি এবং কাটা দিয়ে সেমভাবে আবারও গোল করে নিচ্ছি। এবার বোতলের যে মুখা থাকে সেই মুখা দিয়ে আমি এইভাবে মাঝখানে একটি গোল দাগ করে দিচ্ছি এবং লক্ষ্য করুন আমি কিভাবে কাঁটাটাকে ঘুরিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। খুবই সহজ কিন্তু বানানোটা, আপনারা যদি ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন। তো আমি পুরো পিঠাটি এইভাবে তৈরি করে নিয়েছি এবং সাইড দিয়েও কিন্তু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো এরই মধ্যে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আরও কিছু পিঠা বাকি আছে যেগুলো আমি পরে তৈরি করব। তো এগুলো এখন আমি ভেজে নেব। ভাজার জন্য একটি বড় কড়াই নিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে কোনোভাবেই ভাজা যাবে না। তো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি একটি একটি করে পিঠা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন পিঠাগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমি পিঠাগুলোকে এইভাবে ভেজে নিব।
আপনারা যদি এই পিঠাগুলো শিরায় দিয়ে খেতে চান তাহলে কিন্তু ভাজার পরপরই কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। শিরাটা আগেই তৈরি করে রাখতে হবে। পিঠাটা এখান থেকে গরম থাকা অবস্থায় তেল থেকে উঠিয়ে তেল ছেঁকে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আবার এমনিতেও খেতে পারবেন, এটি এমনিতেও খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ছেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজভাবে কিন্তু আমি মজাদার একটি পিঠা তৈরি করে নিয়েছি। এবং আমি কিছু পিঠার মধ্যে ফুড কালার ব্যবহার করে নিম পাতার যে ডিজাইন হয় পিঠার, আমি সেটি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।